এর আগে এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশনের আপলোড প্রবলেম কিভাবে সলভ করা যায়। এর জন্য আমাদের লাগে হচ্ছে 6.77 এই ভার্সনটি। তো এরপরেও আমাদের একটি সমস্যা রয়ে গেছে। যেমন আমরা এখান থেকে যদি ইম্পোর্ট অপশনে যাই, এখানে দেখুন আমাদের আপলোড সাইজ দেখাচ্ছে হচ্ছে 512 MB। আমরা ওইখানে দেখেছিলাম যে আমরা আমাদের সি প্যানেলে গিয়ে এই AIWM ব্যাকআপস এর ভিতরে যদি আমাদের সেই ব্যাকআপ ফাইলটি রাখি, তারপরে এখান থেকে আমরা এই ব্যাকআপ অপশনে গেলে আমরা এই ফাইলটি রিস্টোর দিতে পারি। কিন্তু এখানে দেখুন আমাদের একটি সমস্যা হবে। দেখুন এখানে দেখাচ্ছে আনএবল টু ইম্পোর্ট, অর্থাৎ 512 MBর উপরে যদি আপনার ফাইল সাইজ হয় তাহলে সেটি ইম্পোর্ট নিতে পারবে না। আমাদের এই ফাইলটি হচ্ছে প্রায় 4 জিবির মতো। তাহলে এই সমস্যা কিভাবে সমাধান করব? তো এর জন্য আমরা প্রথমে যাব হচ্ছে প্লাগ ইন অপশনে, এখান থেকে যাব হচ্ছে প্লাগ ইন ফাইল এডিটর। তারপরে আপনার যদি অনেকগুলো প্লাগ ইন থাকে, আপনি এখান থেকে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন এটি সিলেক্ট করে দিয়ে এখানে সিলেক্ট অপশনে চাপ দিবেন। তারপরে এডিট অপশনে এখানে আপনার এখানে হয়তো আরো একটু অপশন আসতে পারে, আপনি ওটা আই আন্ডারস্ট্যান্ড দিয়ে ওকে করে দিবেন। তারপর ডান সাইডে খেয়াল করুন, এখান থেকে আপনি যাবেন হচ্ছে এই constants.php এই অপশনে। এই ফাইলটি সিলেক্ট করার পরে আপনি এর মাঝখানে ক্লিক দিয়ে আপনি সার্চ করবেন, কন্ট্রোল F দিয়ে সার্চ করবেন হচ্ছে ফাইল সাইজ। তারপরে নিচে এই অপশনটি পাবেন। তারপরে এখান থেকে আপনি 2 থেকে 28 এই অপশনটি কেটে দিন। কেটে দিয়ে আপনি লিখুন 1024 গুণন 1024 গুণন 1024 গুণন, তারপরে এখানে আপনি যত জিবি ফাইল সাইজ বানাইতে চান, ধরুন আমরা 10 জিবি বানাবো, আমরা এখান থেকে 10 লিখে দিব। তারপরে এখানে দিবেন হচ্ছে আপডেট ফাইল এডিটেড সাকসেসফুলি এই অপশনটি দেখানোর পরে এবার যদি আমরা আমাদের প্লাগইনের ইম্পোর্ট অপশনে যাই, দেখবেন এখানে আমাদের আপলোড সাইজ বেড়ে গেছে, এটি 10 জিবি হয়ে গেছে। তারপরে আমরা আমাদের ব্যাকআপ অপশনে গেলে এবার আমরা ফাইলটি রিস্টোর করতে পারবো। দেখুন এটি রিস্টোর শুরু হয়েছে। এভাবে আপনি আপনার ফাইলের আপলোড সাইজ বাড়িয়ে নিতে পারেন।